গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা স্নান সেরে ফুল তুলে ঠাকুর পুজো দিতে বসেছি। তো এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই আপনি হাতে রুমাল বেঁধে ভিডিও করছেন কেন? তো আমার কিছুদিন আগে হাতটা পুড়ে গেছিলো, হাতটায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ছিল। আগের থেকে হাতটা কমে গেছে, ব্যথাটাও কমে গেছে আগের থেকে। ওর জন্য আমি হাতে রুমাল বেঁধে ভিডিওটা করছিলাম। আমি ঠাকুরের চরণে ফুলগুলো সাজিয়ে দিলাম। ঠাকুরের সিংহাসনে আছে লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, গোপাল ঠাকুর, শিব ঠাকুর, আর আছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। ঠাকুরের সিংহাসনটা একটু সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের সিংহাসনটা সাজালে একটু ভালো লাগে। মানুষের বাড়িঘর আর রং করলে সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, ওরকম ঠাকুরের সিংহাসন সাজালেও দেখতে সুন্দর লাগে। কার কাছে কি মনে হয় জানি না, কিন্তু আমার কাছে তো ভালো লাগে। ঠাকুরের চরণে আমার ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে একটু প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি। ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই সবাইকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। অবশ্যই সবাই সবার লক্ষ্যে ঠিক একদিন পৌঁছাবে। ঠাকুরকে ধূপকাঠিটাকে দেখিয়ে নিলাম। এবার জল সংকটটা একটু দেখিয়ে নেব। আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছু মানুষ বলে ভিডিও করলে নাকি তারা খুব খারাপ হয়, জানি না কেন। তাদের মন মানসিকতায় ছোট মনের, ওর জন্য তারা এই ধরনের কথা বলে। ভিডিও করলে তারা নাকি খারাপ হয়। তা ফেসবুকে, ইনস্টাগ্রামে যেসব দিদিভাই দাদাভাইরা ভিডিও করে তারাও কি খারাপ? জানি না। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভিডিওটা এ পর্যন্ত শেষ।